আমার ভাই আমার জানের দোস্তরে মারছিস। আমি কিছু বলছি? প্রেম, অভাবের তাড়না, ক্ষমতা, লোভ ও প্রিয় মানুষের প্রতারণা, এই সকল বিষয়কে কেন্দ্র করে নির্মিত অ্যাকশন ঘটনার ওই ফিল্ম মুক্তি পেয়েছে দুনিয়ার খেলা। এটি পরিচালনা করছে চট্টগ্রামের তরুণ নির্মাতা এসডি জীবন। বেশি পাট চলাইলে নেতার পারমিশন নেয় তবে দুইটারে গুম করতে কিন্তু আমার 5 মিনিটও লাগবে না। কথা এটা কিন্তু ভুলে যাই। দুনিয়ার খেলা বুঝা বড় দায়, সাধু বেশে শয়তান গুড় পাক খায়, এত সহজের কি মানুষে চিনা যায়। 7 মে মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রদর্শিত এই ফিল্মটি উপভোগ করেছে পরিচালক, অভিনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই দুনিয়ার খেলা ওয়েব ফিল্মটি আমি নির্মাণ করেছি। আমার এই জার্নি কিন্তু দীর্ঘ 15 বছরের। দীর্ঘ 15 বছর পরে এসে আমি কোনো একটা সিঙ্গেল নাটক বা ফিকশন বা ওয়েব ফিল্ম তৈরি করলাম। এখানের যে মেসেজটা আমি দিতে চেয়েছি যুব সমাজকে, সেটা হচ্ছে ফিল্মটা দেখলে তারা বুঝতে পারবে যে কোনটা করা দরকার, কোনটা করা দরকার নয়। এই মেসেজটা তারা এখানে পাবে। আর আমি আসলে যেটা চেষ্টা করেছি, বিশাল ধামাকা বা বড় কাজটা আমি ঢাকা থেকে করে এসেছি, কারণ মিডিয়ার স্বর্গরাজ্য বললে আমরা ঢাকা গিয়ে বুঝি। প্রোডাকশনের যে সহযোগিতাগুলো আমি ঢাকাতে সেভাবে পেয়েছি বলেই ঢাকাতে যাওয়া। তবে সামনে আমি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান সহ প্রত্যন্ত অঞ্চলের, আমাদের এই চট্টগ্রাম অঞ্চলের মানুষকে নিয়ে এরকম বড় বড় কাজ করার স্বপ্ন মনে লালন করি। আমি ভিলেনের চরিত্রে অভিনয় করি। আমার নাটকের নাম ছিল যে জোয়ারদার সরকার। হ্যাঁ, জোয়ারদার সরকার। এখানে মূলত যে ক্ষমতার যে দাপট, হ্যাঁ, আর আমাদের সমাজে যে টাকার দাপট, পর্দার আড়ালে থেকে আমরা সমাজকে কিভাবে বিপদে পরিচালিত করি, এই বিষয়টা এখানে ফুটে তোলানোর চেষ্টা করা হয়েছে। দুনিয়ার খেলার মধ্যে দুটি জিনিস খুব একদম দুটি বিষয় নিয়ে খুব খেলে, একটা ক্ষমতা আর একটা অর্থ। এখনো পৃথিবীটা এই খেলার মধ্যে চলছে। এই জীবন এই দুইটা খেলাকে মুখ্য করে তুলে এনেছেন। এই দুই খেলা যতদিন বন্ধ হবে না, যুদ্ধ হবে, অশান্তি হবে, সংঘাত হবে, মানুষ পণ্যের মতো বিক্রি হবে, মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলবে এবং মানুষ অমানুষ হবে। নাটকের মধ্যে চিত্রটা তুলে ধরছে, এই চিত্রটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে এবং আমি মুগ্ধ হয়েছি। এই ধরনের নাটক আরও বেশি বেশি করে প্রচার করা উচিত। প্রিয়া সেনের লেখায় এই গল্পে জুটি বেঁধেছে আশিক খান চৌধুরী ও খান রোশনি, রিকো ডি রিজারিও ও তানহা নুফা। এই দিন দুনিয়ার খেলা ওয়েব ফিল্মটি দেখে দর্শকরাও উচ্ছ্বাসিত হয়েছে এবং কাজটির প্রশংসাও করেছেন। সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত দুনিয়ার খেলা এই সিনেমাটা, এটা আমার মনে হয় যে আমাদের বয়সী এবং হচ্ছে যারা তরুণ একদম অর্থাৎ স্কুল কলেজে পড়ুয়া, তাদের এই সিনেমাটা দেখা দরকার, কারণ এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এটা দারুণ একটা সিনেমা হলো। আমাদের সামাজিক একটা প্রেক্ষাপট নিয়ে সিনেমাটা নির্মাণ করা হয়েছে। তো আশা করি এরকম সিনেমা আরও বানানোর জন্য উদ্যোগ নেবেন সবাই। দুনিয়ার খেলা যে ওয়েব ফিল্মটা দেখলাম, এটা আসলেই চট্টগ্রামের কলা কৌশলী এবং শিল্পীরা কাজ করেছে। সবাই যার যার জায়গা থেকে খুবই ভালো অভিনয় করেছে। দুনিয়ার খেলা বুঝা বড় দায়, সাধু বেশে শয়তান গুড় পাক খায়, এত সহজের কি মানুষে চিনা যায়। মুখোশে আড়ালে মাত্র লবণ এসে যায়, এরা মানুষ মানুষ না জলে তরে, এতে ফোন দিয়াকে তারা কবু চলে। এভাবে চলছে কদিন ইন্দুপুরে, আবার তা বলতে নেই তোরে বাপের দুনিয়ায়। জীবন পিয়া ডিজিটালের ব্যানারে নির্মিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পাদীপ রায়, নুরুল কবির, মাহফুজ শাফি, ডিজে রুবেল, এনএম শিপু, মেহেদি ও নিরপুদ্দিন সহ আরও অনেকে। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ডক্টর মাসুদ চৌধুরী, নাট্যকার সজল চৌধুরী, লায়ন ডক্টর আর কে রুবেল, শফিক আহমেদ, বড়মিয়া, লায়ন শফিউল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার সাংস্কৃতিক কর্মী ও অনুরাগীরা। জুলকার 9, দৈনিক আজাদী।